বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। তুই মরিলে সঙ্গের সাথে হইবে না একজন পাগল মন, একবার ভাবিলি না রে তোর হইবে মরণ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাদে রে জীবন। ও যুবক রে, মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মন, একবার ভাবিলি না রে তোর হইবে মরণ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। সবাই আমার সাথে বলবেন, ও মদিনাওয়ালা নবী, সব হারালো তোমায় আমি চাই। আওয়াজ করে বলেন, রাসূল চাই কি চাই না? সব চলে যাক, কোনো আপত্তি নাই, কিন্তু আমার রাসূল থাকলেই আমার যথেষ্ট। ঠিক না বলুন? কারণ রাসূল ঠিক, আল্লাহ ঠিক। রাসূল ঠিক নাই গো, তোমার আল্লাহ ঠিক নাই, তোমার জান্নাত নাই, জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? এই জন্যই শায়ের বলতেছে, ও মদিনাওয়ালা নবী, সব হারালো তোমায় আমি চাই। ও মদিনাওয়ালা নবী, সব হারালো তোমায়। তোমার প্রেমের যন্ত্রণা আরে মানে না বন্দনা, তোমার প্রেমের যন্ত্রণা আরে মানে না। তোমার প্রেম মন্ত্রণালয় এবারে যেতে চাই মদিনাওয়ালা। ও মদিনাওয়ালা নবী, সব হারালো তোমায় আমি চাই। বলো, ও মদিনাওয়ালা নবী, সব হারালো তোমায়। এই দরারি মাঝে তুমি ছাড়া কুঞ্জন আছে, বুকেতে নিবে রাসূল, বুকেতে নিবে। আশিক মাশক তোরে হলে প্রাণে যে ছুটে যায় মদিনাওয়ালা। ও মদিনাওয়ালা নবী, সব হারালো তোমায় আমি চাই। ও মদিনাওয়ালা নবী, সব হারালো তোমায়। তুমি আল্লাহ পাকের নূর, নূর 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 নবী, আল্লাহ পাকের নূর। আওয়াজ করে বলেন, নবী কার নূর? আর আস্তে কোন, নবী কার নূর? তুমি আল্লাহ পাকের নূর, তোমার নূর জাহিলিয়াত হয়ে গেল দূর, জাহেল হয়ে গেল দূর। সেই নূর থেকে আলোকিত বানাও না আমায় মদিনাওয়ালা। ও মদিনাওয়ালা নবী, সব হারালো তোমায় আমি চাই। ও মদিনাওয়ালা নবী, সব হারালো তোমায় আমি চাই। আওয়াজ করে কোন মারহাবা। অবস্থিত পশ্চিম লয়ারকোট শততা ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত
উদ্বোধক পীর তরিকত रहनुमाए शरीयत उस्ताजुल उलामा मौलाना अलहाज लुत्फुर रहमान पीर साहेब किबला गौसिया रहमानिया दरबार शरीफ चांदमारी सातगांव আজকের মাহফিলে যিনি সভারত্ন পীর তরিকত रहनुमाए शरीयत उस्ताजुल उलामा हजरत मौलाना मुल्ला शहीद अहमद नईमी साहेब किबला अध्यक्ष सातगांव सामादिया आलिम माद्रासा আজকের মাহফিলের যিনি সভাপতি পীর তরিকত रहनुमाए शरीयत उस्ताजुल उलामा अलहाज हजरत अल्लामा शफीकुर रहमान पीर साहेब किबला उपाध्यक्ष हबीगंज दारुस सुन्नात कामिल माद्रासा আজকের মাহফিলের সভাপতি রয়েছেন जनाब मोहम्मद अब्दुल गनी साहेब बाराकाल्लाहु फी हयाती परिचालक शततायाल स्टार क्लब पश्चिम लयारपुर আমার পূর্ব অত্যন্ত চমৎকার তাকরীর করে গিয়েছেন হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল সত্তার নূরি সাহেব কিবলা আর উপস্থিত ছিলেন হযরত মাওলানা পীরজাদা মুনতাসির রহমান সিরাজি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম তন্মধ্যে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি শেখ এনামুল হক সাহেব আরবি প্রভাষক সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল শহীদ খান সাহেব সিনিয়র শিক্ষক সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা আর উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব খতিব উত্তরসুর লালবাগ জামে মসজিদ শ্রীমঙ্গল আর রয়েছেন সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা মুল্লা কবির আহমদ সাহেব আর অনেক উলামায়ে কেরাম রয়েছেন সবার নাম বলতে গেলে অনেক লম্বা সময় দরকার বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব খতিব লাহারপুর জামে মসজিদ বিশেষ করে আরো রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আলী সাহেব বিশেষ করে আমার অতি মোহাব্বতের স্নেহের মোহাম্মদ মিজানুর রহমান টিপু সহ আমার ডানে বামে সামনে পিছনে উপস্থিত हुफ्फाज कुरआन तुलाबे एजाम हाजी एजाम मुरुब्बे एजाम যুবক বন্ধুরা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি অধ্যয়নরত ছাত্র বন্ধুরা কৃষক শ্রমিক ব্যবসায়ী রাজনীতিবিদ সর্বস্তরের সকল বন্ধুরা পর্দানুশীন আমার সরলা অবলা মা ও বোনেরা সকলের খেদমতে আরেকবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? কেন খুশি হয়েছেন? এমন একটা জায়গায় বসেছেন যেই জায়গাটা রাসূল বলেছেন ক্বালা হিলাকুজ যিকরি, আমার রাসূল বলছেন যেখানে জিকির হয় কোরআন সুন্নাহর আলোচনা হয় সেই জায়গাটা দুনিয়াবি একটা বেহেশতের বাগান। আরো আসতে করতে আরো জোরে। এখন বেহেশতে যারা আসে তারা কি জাহান্নামী না বেহেশতি? বেহেশতি কি জাহান্নামে যাবে না যারা জান্নাতি তারা জান্নাতে যাবে? তা আমরা যারা আসছি তাহলে আমরা এখন জান্নাতে না জাহান্নামে? তো জান্নাতে কি সবাই আসতে পারে? কে আসতে পারে? যার কপাল ভালো, যার তকদিরে হিদায়াত আছে তিনি আসতে পারে। চিৎকার করে বলেন ঠিক কি না? ভিতর আওয়াজটা আরো বাড়ে না? একটু বাড়ে দাও ভিতর আওয়াজটা। আওয়াজ করে বলেন আমাকে আপনাকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? বাবারে এত আস্তে বললে তো নুমানির ওয়াজ শুনতে পারতেন না। একটু আওয়াজ করে বলেন আসার তৌফিক দিয়েছেন কে? গতকালকে আমি আপনাদের সিলেটের জগন্নাথপুরে প্রোগ্রাম ছিল, আল্লামা সাহেবজাদায়ে ফুলতুলি নজমুদ্দিন চৌধুরী সাহেবের পরে আমি মাইক ধরেছিলাম, যায় দেখি 20 জন মানুষও নাই। পরে ছায়া দেখি 60 হাত লম্বা ফেলে জাগাও না। কারণ প্রেমিক যখন ডাক দেয় রাসূলের প্রেমিকরা তখন বসে থাকতে পারে না। আওয়াজ করে বলেন আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ আমাদের হায়াতের মালিক, ঠিক কিনা বলেন? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যু দেওয়ার মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? ইজ্জত চাবো কার কাছে? না জনগণের কাছে? সেই আল্লাহ কি আজকে মাহফিলে আছে?
না আওয়াজটা বেশি একটা সুবিধা না, আর সুবিধা থাকবই বা কেমনে? এত ঠান্ডার মধ্যে আপনাদের বৈশা রয়েছেন, এটাই শুকরিয়ার ব্যাপার। আমার মনে হয় আপনাদের ভিতরে হুব্বে রাসূল, হুব্বে আহলে বায়াত, হুব্বে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, যার কারণে আপনারা কষ্ট স্বীকার করে বসে আছেন। আমার বিশ্বাস আপনারা কি বলে ঠিক কি না? কারা কারা রাসূলের জন্য জীবন দিতে রাজি আছেন একটু দেখি। ওইছে না একটু জোরে কইতে হবে আমার সাথে, প্রেম নিয়ে, আবেগ নিয়ে, ভক্তি বিশ্বাসের উপরে নারায়ে তাকবীর। আপনি একটু তুলেন না, দূরে করেন না, একটু দূরে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আছে যেখানে, নবী ওলি যেখানে, আওয়াজ করে কোন মারহাবা। এতক্ষণ কই বোঝে না এই গ্রামে একটা মাহফিল হইতাছে, ঘুমাইতা হে আমার বাজিরা, ও কলিজার টুকরা যুবকের দলেরা, আমার আল্লাহ এই মাহফিলে আছে কিনা, দলিল আছে কিনা? আল্লাহ কই ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি, আল্লাহ ডাক দেয়া কই দোস্ত গো, ও মায়ার নবী, আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আপনি তাদেরকে জানায়া দেন ফা ইন্নী করিব, আল্লাহ দূরে নয়, আল্লাহ তোমাদের নিকটে আছে। আওয়াজ করে বলো আল্লাহ আমাদের নিকটে আছে কিনা? কোথায় আছেন? কোথায় আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে গো, ও দুনিয়াবাসী রে, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ সকলের সারগের চাইতে আরো নিকটে আছি। আল্লাহর ডাক দিয়ে বললাম আল্লাহ রে, ও আমার মালিক রে, মালিক আপনি কি হিন্দুদের কাছেও আছেন? আল্লাহ কয় আমি হিন্দুর কাছে আছি। ও আমার মালিক আপনি কি খ্রিস্টানের কাছে আছেন? আল্লাহ কয় আমি খ্রিস্টানের কাছেও আছি। ও মালিক আপনি কি ইহুদি নাসারা কাফের বেঈমান মুনাফিক ওয়াহাবি হারিফি রাফিজি শিয়া মুতাজিলা হিফাজতি আহলে খবিশ কাদিয়ানীলা মাযহাবি আপনি কি সবার কাছে আছেন? আমার আল্লাহ বলে আমি সবার কাছে আছি, কারণ হলো একটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তো সবার প্রতিপালক, আমি আল্লাহ সবার স্রষ্টা, এই জন্য আমি সবার কাছে আসি। চিল্লায়া এখন না ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা? আল্লাহরে এখন প্রশ্ন করে আসুন, আল্লাহ গো আপনি যত সবার কাছে আছেন, আমার নবীও কি সবার কাছে আছে? আমার আল্লাহ কই নবীরে আমি সবার কাছে রাখি নাই। আল্লাহু আকবার। নবীর আমি সবার কাছে রাখি নাই, আমার নবী আছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কই নবী আছে একমাত্র সুন্নিদের জানের চাইতে আরো নিকটে। ঠিক কিনা বলেন না? আছে কিনা? আওয়াজে মনে হয় রাসূল মরে গেছে, ও থাকবো কোত্থেকে? আওয়াজ করে বলেন না রাসূল আছে কিনা? আমরা নবী কি মরা না জিন্দা? আজকের মাহফিলে রাসূল আছে কিনা? এই বিশ্বাসের নাম, আরে আমি কথা বলি বিশ্বাসের নাম ঈমান। যার নাই আমলের কোনো দাম। ঈমান আগে না আমল আগে?
ইউমিনুনা বিল গায়েব, ঈমান কি? অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। কথা কর না ঠিক কিনা? আল্লাহরে কোনদিন দেখলাম না, নবীরে কোনদিন দেখলাম না, আসমান দেখলাম না, আরশ দেখলাম না, কুরসি দেখলাম না, জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, ফুলসিরাত দেখলাম না, মিজান দেখলাম না, কাউসার দেখলাম না, কিছুই দেখলাম না। না দেখা গো আমরা স্বীকার করলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আওয়াজ করে বলেন আমরা এই কালেমা মানি কি মানি না? এই কালেমা না মানলে ইমানদার হওয়া যাবে না। ঈমান হারায়া নামাজ পড়া কপাল টিক্কার কালি দাগ ফালাইলে লাভ হইবনি? লাভ হইতো না। কই তোর কপাল দাগ কেরে? কই হুজুর নামাজ যে পড়ি সেজদা দে এর লাগা দাগ পড়ছে। আমি কইলাম ঠিক আছে, তোর একটা কথা জিগাই। বলে হুজুর কি কথা? আমি কইলাম নামাজের সেজদায় কি আগে কপাল জানা নাক যা? হিতে কই হুজুর আমি তো জানি আগে না কপাল যা। আমি কই এই নে তুই নামাজ পড়স, সেজদায় তো আগে যাবে না তারপরে কপাল। সেজদার কারণে যদি তোর কপালে দাগ পয়রা থাকে রে, তোর কপালে দাগ নাকের দাগ গেল কই? সেজদার কারণে যদি তোর কপালে দাগ পড়ে, কপালের আগে তো নাকে দাগ পড়ার কথা। যেহেতু কপালে দাগ নাকে দাগ নাই, বুঝা যায় তুই নামাজের সেজদা দেওয়ার নিয়মই জানোস না। শুধু শুধু সেজদায় গিয়া কপাল ঘষাঘষি করস। ঠিক কিনা বলো? ঠিক কিনা বা? ঠিক কিনা বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নিয়েন না। যদিও আপনারা অল্প মানুষ, তারপর আমি গুরুত্বপূর্ণ কিছু বয়ান রেখে দিয়ে যাব আজকে। কেন না এই মাহফিলটা যারা করতেছে ওনারা আমার বাসায় গিয়ে দাওয়াত করে আসছে, ঠিক না? এদের তো একটা আমার উপরে হক আছে, আছে না? এই হকটা যেন আমি আদায় করতে পারি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিলাম। সবাই আওয়াজ করে বলেন আমিন। আওয়াজ করে বলেন আল্লাহর শুকর আদায়ের দরকার আছে কিনা? আস্তে না জোরে আমার রাসূল দয়াময়, তোমারে দেখিবার মনে লই। তোমার না দেখলে গো নবী উম্মতের জীবন কেমনে রয় নবী গো, আমার রাসূল দয়াময়, তোমারে দেখিবার মনে। সবাই আমার রাসূল দয়া, তোমারে দেখিবার মদিনাতে শুইয়া গো নবী কান্দে দিবানিশি। সুর শুনিয়া উম্মতের মন হইল ওহো সেয়ু দাসিরে, আমার রাসূল দয়া তোমারে দেখিবার। আমাদেরকে দেখে কিনা? সুলাইমান পয়গাম্বর 2 মাইল দূর থেকে যদি পিঁপড়ার আওয়াজ শুনতে পারে, কথা শুনতে পারে, আমার রাসূল মদিনা শরীফ থেকে আজকের এই গ্রামের মাহফিলে কে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকি, আমার
আমার রসুল শোনার ক্ষমতা আছে কিনা? হাত তোলা বলা আছে কিনা? রসুল, আমার রসুল বড় না সুলাইমান নবী বড়? সুলাইমান নবীর 14 গোষ্ঠী আমার নবীর গোলামের 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 গোলাম, ঠিক কিনা বলো না বাবা? ওই নবীর শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসুন, আমি ভূমিকার মধ্যে অনেক লম্বা আলোচনা করে আজকে করলাম না, ডাইরেক্ট আয়াতের নিরিখে আওয়াজ শুরু করে দিব। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কি বাবা, কোরআন পড়লে গুনাহ হবে? একটা অক্ষর পড়লে নেক কয়টা হবে? 10টা। কোন নেক কয়টা? আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। রাসূল বলেন উত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলে যে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, সেই হলো পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মায়ার সুরে কোরআন শরীফ পড়তে হবে। সবাই আমার সাথে পড়েন। আর একটা কথা বারবার মজা লাগে না, মাইকের আওয়াজটা আমার কাছে করে 20-এর মতো লাগতেছে, দেম্মের দেম্মের করে। একটু ইকুটা সুন্দর করে একুরেট করে মিলা দাও, যাতে আমি ঘন্টা 2 ঘন্টা কথা বলতে পারি। বেশি না, 2 ঘন্টা কথা বলবো, কষ্ট হবে আপনাদের। এরা আসুন একটু মহাব্বতে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আর একটু মায়ার সুরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন ঘোষণা কার? বড় করে বলেন না, ঘোষণা কার? এই আব্বা জিগার, আমার আল্লাহ ডাক দেয়া কই, ও মায়ার নবী গো, ও নূরের নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে এত দেওয়া দিব, আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি আপনাকে দিতেই থাকবো। আমার নবী ডাক দেয়া কই, আল্লাহ রে, ও আমার মালিক রে, মালিক, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। তোমার কসম, আমি আল্লাহর নবী, নবী কই আমি তোমার কসম দিয়া কই আমি জান্নাতে কদমে দিব না। বড় করে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবাই কারে খুশি করতে চাই? আর আস্তে কোন কারে খুশি করতে চাই? আমরা নামাজ পড়ি কারে পাওয়ার জন্য? জোরে। রোজা রাখি কাকে পাওয়ার জন্য? হজ করে কাকে পাওয়ার জন্য? আমার নবী আল্লাহরে পাওয়ার জন্য পাগল না, আমার আল্লাহ নবীরে সন্তুষ্ট করার জন্য দিওয়ানা। আদম নবী আল্লাহরে পাইতে চায়, 350 বছরে কাঁদলো আমার আল্লাহরে খুশি করার জন্য। ইব্রাহিম নমরুদের আগুনে পোড়া কাঁদলো আমার আল্লাহর সন্তুষ্ট করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে 40 দিন পরে কাঁদলো আমার আল্লাহর সন্তুষ্ট করার জন্য। ইউনুস নবী মাছের পেটে 40 দিন পরে কাঁদলো আমার আল্লাহরে রাজি করার জন্য। আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম কাঁদলো আমার আল্লাহর সন্তুষ্ট করার জন্য। সমস্ত নবীরা আল্লাহর সন্তুষ্ট করতে চায়, আর আমার নবী কেমন নবী গো, আমার নবীরে আল্লাহ সন্তুষ্ট রাখতে চায়। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। এই নবী কি আমাদের মতো হতে পারে? তুই নবীর মতো হইবি দূরের কথা, তোর 14 গোষ্ঠীর একত্র করলেও আমার নবীর প্রসাব মোবারকের গ্যারান মোবারকের মতো হওয়ার যোগ্যতা নাই। ঠিক কিনা বলো? তুই অলিফুরি ডাইলফুরি
রাসূলের সাথে বেয়াদবি করস, অথচ তুমি জানো না মুসা নবী তুর পাহাড়ি জুতা মুবারক খুইলা ওঠে, আর আমার নবীর জুতা মুবারকের দোলায় আরশে আজিম চিরতরে ধন্য হয়ে গেছে। এই নবী কি আপনাদের মতো, বড় ভাইয়ের মতো? একটা যুবক ছেলে 20 বছর ধরে ওয়েট করতেছে, বয়স হলে কি করবে? বিয়ে করবে। কোন কি করবে? বিয়ে করবে, শাদী করবে। 20 বছর বয়সে বিয়ে করে বাসর ঘরে গিয়া কো, বউ তুমি অনেক সুন্দর, সেম টু সেম আমার মায়ের মতো। বলেন বউ আসেনি? এই মানুষলে ওয়াজ করতাম না, ভাও একটু জোরে কর না, বউ আসেনি? বউ কি, বউ কি তালাক। এই বেড়ির সাথে মেলামেশা করলে কি হবে? কথা বলে কি হবে? আর এই মেলামেশার দ্বারা যে সন্তান হবে এটা কি হালাল জাদা না হারাম জাদা? নবীরে বউরে মার মতো কইলে ঈমান তালাক হয়ে যায়, নবীরে নিজের মতো কইলে ঈমান তালাক হয়ে যায়। ঈমান তালাক দিয়া নামাজ পড়া হারাম, আর ওই হারাম নামাজ পড়া জাহান্নাম ওয়াজিব। ঠিক কি না বলো? আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম আন্নাকুম ইযাল্লা খাসিরুন। আল্লাহ কয় তুমি আর মানুষ, তুমি যদি তোমার মতো কাহারো অনুসরণ করো নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। অর্থাৎ আমার মতো আমি অন্যকে মনে কইরা অনুসরণ করলে কোনোদিন হেদায়েত পাওয়া যাবে না। আমি তাকেই অনুসরণ করব যে আমার চাইতে দামি, আমার চাইতে বেশি আমলওয়ালা, আমার চাইতে যিনি গুরুত্বপূর্ণ বেশি, তাকেই তুমি অনুসরণ করতে হবে। আল্লাহ কয় তোমাদের মতো কাহারো যদি অনুসরণ করো গো নিশ্চয়ই তোমরা ধ্বংস হয়ে যাইবা। আর কোরআনের অন্য জায়গায় কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলল নবীর ইতাআত করার জন্য, অনুসরণ করার জন্য। এই আয়াত আর এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে আমার আল্লাহ নবীরে আমরার মতো মনে কইরা তৈরি করে নাই। কথা বলে ঠিক কিনা? কোরআনের আয়াতই যথেষ্ট। ডালফুরির মতন যারা মূর্খ এরা না যুক্তি দিয়ে দলিল দেয়। কথা বলেন না কেন? যুক্তি কি চলে? শরীয়তে যুক্তি চলে? যুক্তি তো দিয়েছিল ইবলিস, শয়তান। ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। এই ইবলিস, আমি যখন তোকে আদেশ করলাম সিজদা করতে আদমরে, তোরে বাধা দিল কে? সে বলল ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে দামি। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো নার দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আগুন কোনদিন মাটির কাছে মাথা নত করে না। আল্লাহ কয় তোর ভিতরে বিয়াদবি আসছে, ওখরুজ মিন্নি মালাউন, বাইরে গেট আউট। কত থেকে গেট আউট করলো? জান্নাত। যেরকম না কত থেকে? এই জন্য আল্লাহ কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় প্রার্থনা করতেছি বিতাড়িত শয়তানের কাছ থেকে। ও মালিক, কোথায় থেকে তুমি বিতাড়িত করলা? আল্লাহ কয় জান্নাতে ছিল, জান্নাত থেকে কানো মুসা দিয়া বাইর করে দিলাম। কারণ আদমের সাথে বেয়াদবি করি নাই। এই বেয়াদবি আদমের সাথে হয় নাই, এই বেয়াদবি হইছে আমার আখিরি নবীর নূর মুবারকের সাথে। নবীর সাথে যে বেয়াদবি করবে আমার আল্লাহ কয় আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ কয় নবীর সাথে যে বেয়াদবি করবে তার ঈমান আমল তার অজান্তেই নষ্ট হয়ে যাবে। চিল্লায় কন্যা ঠিক কিনা?
এই ওয়াহাবিরা নবীর সাথে বিয়াদবি করে নামাজ পড়ে কপালে দাগ ফালায়, এদের কপালে হুদার জুতার বাড়ি। কথা বলে ঠিক কি না? জায়েদ জান্নাত তো হেদিন বুঝবি জান্নাত কেমনে ফাঁসি দিন। একমাত্র রাসূলের গোলামদের জন্য জান্নাত, ঠিক কি না বলেন? সেই সুরমুনাইর কুলাঙ্গার হে বলে পীর সাহেব, হে কয় হাসরের ময়দানে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। হাসরের দিন কাহারো আমল আসবে ডান হাতে, কাহারো আসবে। তো সুরমুনার পীর কয় নবীদের আমল কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে? ওই টেনশন কইরা নবীজি হাসরের ময়দানে নিজের আমল নামার চিন্তায় নবী কাঁদতে থাকবো। চিন্তা করছেন নি যিনি জান্নাতের মালিক, যিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব আমি, আওয়াজ করে বলেন যিনি জান্নাতের, যিনি কাউসারের, যিনি সবকিছুর মালিক। কার মালিকানাই? আল্লাহ দান করে দিছে নবীকে। আপনার লাইগার বানাইয়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া, কাউসারের মালিক নবী, কাউসার পিলাই বাবা জান্নাতের মালিক নবী গো, ও নবী জান্নাত পিলাই বাগড নবী তুমি নবীউল আম্বিয়া, হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা, হায়াতুন নবী তুমি গো, ও নবী কাউসার পিলাইবা গো নবী তুমি নবীউল আম্বিয়া। আপনার লাইগা বানাইয়াছে আমার মাওলা সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া। আমার নবীকে মগন ফুলসেরাতের উপর দুইটা হাত মোবারক এইভাবে লম্বা করে বাড়ায় দিব। নবীর দুইটা হাত মোবারক 30,000 বছর রাস্তা ফুলসেরাতের সমান লম্বা হয়ে যাইব। নবী একটা ডাকতে কইব আল্লাহ ও মালিক আমার দুইটা হাত বাড়ায় দিলা, আমার দুইটা হাত যদি কাইটা টুকরো টুকরো হয়ে যায় আমি নবী চুল পরিমাণ কষ্ট পাবো না, কিন্তু আমার একটা উম্মত যদি জাহান্নাম হজারে খোদা তোর জাতের কসম আমি নবী জান্নাতে কদম দিব না। হাত তুলে বলেন সেই নবীর শাফাত চাই কি চাই না? না রাসূল শাফাত করার ক্ষমতা নাই? নাই 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 নাই। আমার ওয়াজ 3 ঘন্টার কম ওয়াজ করলে বুঝবেন না, আমার ওয়াজের দ্বারা বুঝবেন না। একটু ধৈর্য ধরে বসেন, মারহাবা কর। আমি কি আপনাদের এলাকায় প্রত্যেকদিন আসি? আমার মায়েরা গভীর মনোযোগ। আমার আমার নবীরে কে খুশি করতে চাই? একজন বন্ধুর কুলে ঘুমাই, আরেকজন কুলে যাইতে চাই কিন্তু নেই না। আমার নবীর আল্লাহ নবীর ও জানতে কুলে নিয়ে 27 বছর ঘুম পাড়াইল। মুসা নবী রাব্বি আরিনি কয়া দেখতে চায়, আল্লাহ কইলাম তারানি সম্ভব না। যদি নবীর দেখ আমি আল্লাহর দেখতে চাও
মাঝখানে একটা তাওয়া লাগবে, কারণ আগুনের মাঝখানে যদি তাওয়া না দিয়া ডাইরেক্ট রুটি ছেড়ে দেওয়া হয়, রুটিটা জ্বলন্ত আগুনে পুইরা ছাই হয়ে যাবে। আমি আল্লাহর নূরের তাজাল্লির আগুন তুমি ডাইরেক্ট দেখতে পারবা না, মাঝখানে একটা তাওয়া লাগবে। ওই তাওয়াটা দুনিয়ার কোন তাওয়া না, ওই তাওয়া হলো আমার মদিনার কামলেওয়ালা নবী। ঠিক না বলো না? নবীরে সারা আল্লাহরে পাওয়া, তুই ডাইরেক্ট যাইবি আল্লাহর কাছে, যাই বাতিদা বুঝবি কার ওসিলাই সিন্নি হাইলাম মোল্লা চিনলাম, ঠিক না? এই জন্য নুমানি একটা শান গা গাইতাম নি না, আপনার আবার নিকট গান গা কইলে কোন গা, কোন আপত্তি নাই। সাদ গায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি হাওরে মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাদ গায়া পাটনায়া মোল্লা রে। কথা কও ঠিক না? সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই না গাভীর দুধ কাছরে হাজবা মোল্লা কোন শরীয়ত দিয়া রে, সাদ গায়া পাটনায়া মোল্লা রে। বড় করে কও ঠিক না? যুবকের দলের আলী, ও কলিদার টুকরা যুবক, ও সদ্দে বাজন আমার মুরব্বি আব্বারা, আমার আল্লাহ কই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা, আমি আপনার এমন দেওয়া দিব যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ আমি আপনাকে দিতেই থাকব। আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল, ও জিবরাইল রে জিবরাইল, আর দেরি করবে না, আমার নবীর কাছে চইলা যাও, আমার নবীরে যায়া আমার সালাম দিবা। এ জিবরাইল, আমার নবীরে তুমি দুইটা কন্ডিশন জানাইবা। আওয়াজ করে বলেন কয়টা? জোরে বলেন না কতটা? হে জিবরাইল, আমার বন্ধুরে তুমি জানাইবা, আমার বন্ধুরে আমি দুইটা হিকমত জানাইতে চাই। একটা হলো আমার বন্ধুরে বলবা আমার বন্ধু কি বিনা হিসাবে অর্ধেক উম্মত লয়া জান্নাত যাইতে চায় নাকি নবী শাফাতের মর্যাদা নিতে চায়। এই কথা শোনার পর জিবরাইল আমিন আমার নবীর কাছে যায় সালাম দেয়। সবাই বলেন গভীর রাতে আসসালাতু ওয়াস হইল না, আর একটু প্রেম নিয়ে কন্যা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জিবরাইল বলে গো আমার লাইফে আমি নবীর কাছে 24,000 বার আসছি। এই 24,000 বারের মধ্যে কোনদিন নবীর খুজরা মোবারকে আমি অনুমতি ছাড়া ঢুকতে পারি নাই। নবী বলছেন লা তাদখুলু বুয়ুতান নবী, আমার নবী বলছে আল্লাহ বলেন নবীর খুজরা মোবারকে নবীর ঘরে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। এই আমার আব্বা জিরান ও কলিদার টুকরা যুবক, আমার জিবরাইল কয় আমার নবীর কাছে 24,000 বার আমি আসছি। যতবার আসছি আমার নবীরে আমি জিবরাইল দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানাইছি। বৈশানা দাঁড়ায়া, এই আস্তে কোন কে জোরে কোন না, বৈশানা দাঁড়ায়া। জিবরাইল যদি দাঁড়ায়া ইয়া নবী কইতে পারে, আমরা নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ার দরকার আছে কিনা? কিছু বেয়াদব কই কেডা কইছে আমরা কিয়াম করি না, আমরা বয়া বয়া কিয়াম করি। আমি কই তোর কপাল খুদার লানত, তুই মৃত্যু, তুই কাযযাব। কেন হুজুর? কিয়াম শব্দের অর্থই হলো দাঁড়ানো। নালে মুলাম আছে, কিয়াম শব্দের অর্থ কি? দুজনে বলেন না কিয়াম মানে কি? এখন হেতে বলে বয়া বয়া কিয়াম করে, হেতে কি সত্যবাদী না মিথ্যাবাদী? তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে নি, তার সাথে ছেলে মেয়ে বিয়া দিয়ে আত্মীয় করা যাবে নি, তার দাওয়াত
দাওয়াত দিয়া খাওয়াইলে সওয়াব হইবনি, তার জানাজায় গেলে সওয়াব হইবনি, মুসলমানের কবরে বেয়াদবরে দাফন করা যাইবনি। খারাপ লাগতেছে? শুরু হইতেছে ওয়াজ, এখন আমি ঘুরতেছি আলি একটা রাস্তা লইতেছি আর কি। মারহাবা কর। কোন রাস্তা দিয়া যাইলে আমি ব্রাহ্মণবাড়িয়া যাইতে পারবো, কোন রাস্তা দিয়া পথ দিলে আমি মদিনার নবীর কদম মুবারকে যাইতে পারবো। জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে আপনাকে, আপনি কি অর্ধেক উম্মত লয়া বিনা হিসাবে জান্নাতে যেতে চান, নাকি আপনি শাফাতের মর্তবা মর্যাদা নিতে চান? এই কথা যে মাত্র জিবরাইল বলল, আমার নবীজির দুইটা চক্ষু মুবারক দিয়া জোর জোর করে পানি মুবারক ঝরা শুরু হয়ে গেল। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কান্দে রে। জিবরিল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খুশির সংবাদ শুনে কেন আপনি কান্না করেন? আমার নবী কই, জিবরাইল, আমার অর্ধেক উম্মত লয়ে যদি আমি জান্নাতে ঢুকি, তাহলে নিশ্চয় আমার বাকি অর্ধেক উম্মত জাহান্নামী হবে। কথা কন না কেন? অর্ধেক লয়ে যদি জান্নাতে যায়, বাকি অর্ধেক কোথায় যাবে? এই আমার জিবরাইল, আমার একটা উম্মত জাহান্নামে যাক আমি এটা বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল, আমার আল্লাহরে জানাইবা আমি অর্ধেক উম্মত লয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই না। আমার নবীরে আমার আল্লাহরে জানাইবা আমি এইটা চাই না, আমার আল্লাহ যেন আমার শাফাতের মাকাম দান করে। কেন না, শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী কয়, যদি আল্লাহ আমার শাফাতের মাকাম দেয়, আমার উম্মত গুলিরে আমি সব গুলিরে শাফাত করে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিব। আল্লাহু আকবার। কিছু বিয়াদবের রাসূল আছে, আযানের মুনাজাত ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল, এটা এরা বলতে কেন? নবী সুপারিশ করব দূরের কথা, নবী নিজের উপায় থাকবো নি। আপনাদের কাছে কথা টেস্ট লাগছে? আস্তে বলেন যে, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা কি কয়, বুখারী শরীফে তো এই মুনাজাতের মধ্যে দোয়া নাই। বুখারীতে এই কথা কন না কেন? বুখারীতে আসলে নাই, আসলে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা শব্দটা সহিহ বুখারীতে নাই। আমার কাছে বুখারী আছে। কি আছে বুখারীতে একটু বলবো? আপনাদের ঠান্ডা ধরছে, বোঝা গেছে। কয়টা বাজে? আর আধা ঘন্টা। আওয়াজ করে বলেন কি আছে, আমরা শুনতে চাই কি চাই না? একবার আইছে আমার কাছে, হুজুর এই দেখেন আমি বুখারী লইছি, এই বুখারীতে দেখেন ওয়ারযুকনা নাই। আমি কইলাম তোর বুখারীটা একটু ছায়া দেখি। আমি ছায়া দিই, এর বুখারীতে লেখা আছে বাংলা সহিহ বুখারী। কি বুখারী? আমার কাছে বাংলাটাও আছে। কি লেখছে? বাংলা বুখারী। কি সমস্যা আছে? শেষ করে দাও। কথা বলতেছো কেন? কি লেখা? বাংলা। এখনো কিন্তু ওয়াজ শুরু হয় নাই, আসলে গুছাইতেছি। কি লেখা? বাংলা সহিহ। আমি কইলাম তোর ঘর বাংলা বুখারী আছে, তুই আর বুখারী আমি মানি না। কোন কি? কইও মানি না, তোর বুখারীরে তুই ঘুমাই থাক। তোর কাছে আরবি বুখারী আসেনি? হুজুর নাই তো। যেই বুখারীতে জের নাই, জবর নাই, পেশ নাই, নাই তো নাই, কিছু নাই, আরবি টু আরবি, যেমন তেমন বেড়া রোহিঙ্গা মৌলবি পড়ার ক্ষমতা নাই। কারণ হাতে রোহিঙ্গা এতলা টাকা দিয়ে হে বুখারী কিনবো কোত্থেকে? কথা বল ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি কইলাম তোর কাছে নাই? না। ফরতারস নেই? না হুজুর আমি জের জবর সারা ফরতারি না।
আমি কইলাম তুই আরবিটা শিখছত কই থেকে? হুজুর গো আমি সৌদি আরব গেছিলাম চাকরি করার জন্য, ওইখানে যাওয়ার পরে ওইখানের বড় বড় শায়েখরা আমারে বিকাল বেলা কোরআন পড়াইছে। আমি বললাম এই দেখ আমার কাছে বুখারী আছে রে, বুখারী কিতাবুল আযান অধ্যায় আলিম উলামা এখানে বসা আছে। ওই বুখারী শরীফে ওয়ারজুকনা শাফাতাহু শব্দটা নাই সত্যি, কিন্তু বুখারী শরীফে আছে হাল্লাত লাকুম শাফাতি ইয়াউমাল কিয়ামা। জোরে কন্না সুবহানাল্লাহ। হাল্লাত লাকুম শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী কয় সেই ব্যক্তি আযানের পরে হাত তুললে মুনাজাত দিব, তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা, শাফাত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। হাত তুলে বলো ঠিক কি না? যার কাছে শাফাত করার মালিকানা আছে, ক্ষমতা আছে, তিনি তুই কথা বলতে পারে। আমার কাছে 2 লক্ষ টাকা আছে, আমি বললাম আপনি আমার কাছে 2 লক্ষ টাকা চান, আপনার নাম কি বাজান? এই স্টপ, নাম কি? উস্তাদ উস্তার মিয়া। বাজান আমার কাছে 2 লক্ষ টাকা আছে, আপনি আমার কাছে 2 লক্ষ টাকার ভিতরে যত চাইবেন আমি দিব। আমার কাছে আছে, আমার কাছে 1 টাকাও নাই। আমি যদি কি আমার কাছে 10 টাকা চান সম্ভব? এখন নবী কই আমি শাফাত করা ওয়াজিব হয়ে যাবে, তাইলে নিশ্চয় ওনার কাছে শাফাত করার ক্ষমতা আছে। দলিল কোরআন। দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, ধন্যবাদ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কই দোস্ত গো, ও চিরে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। মাকাম শব্দের অর্থ হলো স্থান। মাকাম মানে কি? আমি কি কিচ্ছা কইতাছি? কিচ্ছা করার সময় নোমানের হাতে নাই। মাকাম শব্দের অর্থ কি? স্থান। মাহমুদ মানে প্রশংসিত, প্রশংসার স্থান। আমার নবীর সাহাবীরা কই হুজুর মাকামে মাহমুদ রাখি, আমার নবী কই হিয়া শাফাতা, এটা হলো আমার শাফাতের স্থান। আমার নবী কই উতিতু শাফাতা, আল্লাহ আমারে শাফাতের ক্ষমতা দিয়েছে। আল্লাহ কো দিয়েছি, নবী কো পেয়েছি, ওহাবী কো পাই নাই। এখন আমরা কি আল্লাহ রাসূলের কথা মানব না কোন মৌলবীর কথা মানব? বড় করে কন্যা কার কথা মানব? আমাদের দলিল সৌদি না, আমাদের দলিল পাকিস্তান না, আমাদের দলিল ভারত না, আমাদের দলিল জাকির নায়েক না, আমাদের দলিল ডাইলফুরি না, আমাদের দলিল আহমদ শফি না, আমাদের দলিল জুবাইর আহমেদ ক্যান্সারি না, আমাদের দলিল হাফিজুর রহমান সিদ্দিক না। আমাদের দলিল হলো আমার আল্লাহ রাসূল বলছে ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইত্রাতি সুন্নাতি রাসূলিল্লাহি। আমার নবী বলছেন মুসলমানের দলিল হলো 2টা, কোরআন হাদিস আর পরবর্তীতে ইজমা কিয়াস। কথা বলেন ঠিক কি না? এত সৌদি আরব গেছে 10 লাখ টাকা দা সুদে গিয়া, সারা কোন মতে একটা উমরা করছে, কইরা সারা মাথার মধ্যে একটা বেনি বাঁধছে, আর একটা কুত্তা ভিনছে। এই কুত্তা মাটি দেহে সরে কি করে? কথা বলা মাটিতে কি করে? খেসরে। অথচ রাসূল বলছে বুখারী সহিহ হাদিস, পুরুষের জন্য টাকনুর পায়ের নিচে কাপড় পরা হারাম। পুরুষের জন্য টাকনুর পায়ের নিচে কাপড় পরা কি? আর মহিলাদের কাপড় টাকনুর উপরে থাকা কি? হারাম। অথচ হে ভাইয়ের টাকনুর কাপড় হেসরেতেছে। হেতে কো সৌদি আরব মিলাদ নাই, তোরা ভাই লিখো। আমি কইলাম তুমি কোন মাদ্রাসায় পড়ছো? হুজুর মাদ্রাসায় পড়ছি না তো, সৌদি আরবের বড় বড় শায়েখরা কইছে আমি না শুনছি। আমি কইলাম তোর দলিল কি সৌদির আব্বা?
হুজুর সৌদি তো ইসলাম কায়েম হয়েছে, ওইখান থেকে ইসলাম শুরু হয়েছে, ওইটা তো সত্যই। আমি কইলাম হারে হারামজাদা, এই কথা তোরে কইলো কেডা? ইসলামের দলিল তো কোরআন সুন্নাহ, কথা কর না আর জোরে কর না, এত আওয়াজ কম হইলে ওই তোর জোরে কর না, ঠিক কিনা? আমি কি খারাপ বলতেছি? কোরআন হাদিস দিয়ে যুক্তিসঙ্গত কথা বলতেছি। কোন থাকলে আমার ভুল ধরার কেউ থাকলে সামনে দাঁড়ায় প্রশ্ন করতে পারবা। এই আব্বাজিরা, এখন আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের মালিক আমার নবী, জান্নাতি যুবকদের সর্দার হলো নবীর নাতি হাসান হুসাইন, জান্নাতি রমণীদের সর্দারিনী হলেন খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আওয়াজ করে বলেন, ওই নবীর কি জান্নাতের কোনো আশা করা লাগে? জাহান্নামের কোনো ভয় করা লাগে? যার হাতে আমার আল্লাহ সবকিছু দান কইরা দিয়েছে। গাউসে পাক বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসাল। তিনি বলেন, আমি খোদার রাজত্বের দিকে তাকায় দেখছি, খোদার পৃথিবীটা, খোদার জগৎটা আমার হাতের তালার মধ্যে সরিষার দানার মতো। অথচ গাউসে পাক সাহাবীদের মধ্যে আদনা পর্যায়ের সাহাবী হলো হযরতে ওয়াসি। নাম কি? অনেক ওয়াস, কিন্তু আমি সংক্ষিপ্ত করে কিন্তু কথা বলতেছি। নাম কি? ওয়াসি। বলেন নাম কি? মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের দরজার আর কি। গাউসে পাক বলছেন, উনি যে যুদ্ধ করেছে, গোরার পায়ে যে দুলাগুলি লাগা উইরা উইরা গেছে, ওই দুলার 70 ভাগের 1 ভাগের দামও আমি আব্দুল কাদের জিলানীর ওই সাহাবীর কাছে নাই। অর্থাৎ আমার চাইতে ওই সাহাবীর দাম অনেক বেশি। তাহলে গাউসে পাকের কাছে যদি দুনিয়ার এত ছোট হয়, আমার রাসূলের কাছে কি বড়? কথা বলা, রাসূলের কাছে বড়? তাহলে ওই রাসূলুল্লাহর শাফাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই আব্বাজিরা, আমার নবীর জলিল কুদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কান্নাকাটির ওয়াজ করে যায়, একটু মনটা নরম করে দিবেন। কেন না আল্লাহ কই ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দারে, বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস, কারণ বেশি বেশি কাঁদলে কলবটা জিন্দা হয়ে যায়। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? গাছে পানি দিলে গাছ কি হয়? সতেজ হয়। কথা বল না ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বান্দা যখন কান্দে তার মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। আর নবী বলে, হারামাল্লাহু আলাইহিন নার, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্দে, ওই চোখের জন্য দুজকের আগুন হারাম। আওয়াজ করে বলেন, বান্দার চোখের পানি কি নদীর পানির মতো? আল্লাহর বান্দার চোখের পানি কি সাগরের পানির মতো? আমার নবী বলে গো, আদম সন্তানের পানি যদি এক পাল্লায় 1 ফোঁটা পানি দেওয়া হয়, তাম পৃথিবী যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ কয় বান্দার চোখের পানির পাল্লার ওজন আমি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আবু হুরায়রা নবীর সামনে দাঁড়ায়া চক্ষু মুবারকের পানি মুবারক জোর জোর করে ছাইরা কান্না করে। নবী ডাক দিয়া বলে, কিরা আবু হুরায়রা, তোমার চক্ষু দিয়া কেন অজর নয়নে পানি বের হয়েছে? কেন তুমি কান্না করো? আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, আমি কালেমা পয়রা মুসলমান হয়ে গেলাম, আপনার নুরানি চেহারা মুবারক দেখে আমি সাহাবিয়তের মাকাম অর্জন করলাম। কিন্তু মায়ের নবী গো, আমার মা হলো একজন কাফেরা, আমার মা হলো একজন জাহেলা। ও মায়ের নবী গো, আমি আপনার দরবারে আসুই, যাইতে একটু বিলম্ব হয়ে যায়, যাইতে একটু লেট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমার মা আমারে আঘাত করে। আমার মা, আমি আবু হুরায়রার গায়ে বেত দিয়ে আঘাত করে। ও মায়ের নবী গো, নবী গো, ও নূরের ছবি, আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না, আমি আর মার সহ্য করতে পারি না। আমার মায়ের নবী চক্ষু মুবারক লাল করে বললেন, এই আবু হুরায়রা, আমি দেখতেছি তোমার সাহস কম না, তোমার তো সাহস কম না, তুমি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসছো। আবু হুরায়রা চোখের পানি ফেলায় কাঁদে আর বলে, না গো নবী না, আমি আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই।
ও মায়ের নবী, আপনি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, যার যার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ও নূরের নবী গো, আপনি তো বলেন নাই যে মুসলমান মায়ের পায়ের নিচে মুসলমান সন্তানের বেহেশত, আপনি বলছেন সকল মায়ের পায়ের নিচে সকলের সন্তানের বেহেশত। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ও মায়ের নবী, ও ও নূরের নবী, আমি আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, এই জন্যই আমি আসছি। আপনি যদি দুইটা হাত তুইলা আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন, আপনি নবী দোয়া করতে দেরি হবে, আমার মারে আল্লাহ হেদায়েত করতে দেরি হবে না। আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? চিল্লায়া কো হেদায়েতের মালিক কে? ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করবে পৃথিবীর কেউ তারে পথভ্রষ্ট করার ক্ষমতা নাই। আল্লাহ যারে পথভ্রষ্ট করবে পৃথিবীর কেউ তারে হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই। এবার জবানটা খুলে, জবানটা ওপেন করে বলো হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত চাবো কার কাছে? আমার মায়ের নবী দুইটা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আমার নবী কয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও, আবু হুরায়রার মারে তুমি হিদায়াত করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড তো দেরি করলো না, একটা দূর মারলো বাড়ির দিকে। আবু হুরায়রা মনে মনে কয় আমি আজকে পরীক্ষা করব, আমি আগে বাড়িতে পৌঁছি নাকি আমার রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছে। আপনারা বলেন আবু হুরায়রা আগে বাড়ি পৌঁছবে না রাসূলুল্লাহর দোয়া আগে যাবে? কি আগে যাবে? আরো জোরে বলেন কি আগে যাবে? আবু হুরায়রা বাড়ির দিকে রওনা। সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে জামা টাইনা ধরলেন, হে আবু হুরায়রা, তুমি একজন শান্তশিষ্ট সাহাবী, তোমার এত জ্ঞান, যার মুখস্থ যার সিনার ভিতরে সবচেয়ে হাদিস বেশি মুখস্থ, সবচেয়ে বেশি হাদিস মুখস্থ ছিলেন হযরতে আবু হুরায়রা। জোরে কন্না সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, বলবো নি না? আপনাদের বোমা ধরতেছে? মায়ার নবী, দয়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন, দেখা দেন গো নবী, একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী, একবার নবীজি আমার আপনার কথা মনে পড়লে গো, নবীজি আমার আপনার কথা মনে পড়লে গো, বুক ভেসে যায় নয়ন জলে, বুক ভেসে যায় নয়ন, কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো মায়ার নবী, একবার নবীজি আমার তায়েফের ময়দানে গো, নিঠুর কাফেরেরা পাথর মারে,
কাফেরেরা পাথর মারে কেমনে থাকে সহিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসি বাবা দূরে দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে তো কান্দেন মায়ার নবী দয়ার নবী মায়ার নবী দয়ার কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো মায়ার একবার রহমতে আলো নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম বলেন সাহাবারা উস্তনে হান্নানায়ক খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল রাম গাছটা নবীর বীর হে কাঁদিতের হে নবীর বীর এ কাঁদি রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নূরে বাবা বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই একটা জবানও বন্ধ রাখবেন না সবগুলো জবান ওপেন করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ারা একটু গভীর হচ্ছে রাত্র মজাও লাগতেছে বাবু আসতেছে হে আব্বাজি রে সাহাবায়ে কেরাম জামা টাইনা ধরলেন আবু হুরায়রা রে ওই আবু হুরায়রা জীবনে কোনোদিন তোমার এত ক্লান্ত পরিশ্রম দেখি নাই কি হইছে একটু বলে যাও পরে বলবো আগে আমাকে দেখতে দাও আবু হুরায়রা গরিব দুর্গের সামনে দাঁড়ায়া একটা ডাক দিছে মা গো যেই মাত্র আবু হুরায়রা মা কয়া ডাক দিছে অন্যদিক হাতে লাঠি লয়া বেত লয়া দাঁড়ায় থাকা আবু হুরায়রার আঘাত করার জন্য আজকে হাতে লাঠি নাই যেই মাত্র মা কয়া ডাকটা দিছে দরজাটা খুললা আবু হুরায়রার মা আবু হুরায়রারে জড়ায়া ধরে কয় আব্বা আমি মা বুঝতে পারি নাই তোরে আঘাত করছি আমারে ক্ষমা করে দে আবু হুরায়রা কাঁদে আর কই মা গো তুমি আমারে কেন ক্ষমা চেয়ে লজ্জিত করতেছো আমারে কেন পাপী বানাচ্ছো কেন না আমি আবু হুরায়রা যদি সারাটা জীবন তোমার খেদমত করি আমার শরীরের সবগুলি চামড়া যদি কাইটা তোমার পায়ের পাপোশ বানায়া দে মা গো মা আমি যে তোমার 32 নালের দুধ খাইছি গো মা একটা ফুটা দুধের দাবিও তো মা আমি আদায় করতে পারবো না গো মা আমি জানিলাম আজকের এই মাহফিলে কে জানে আমার মতো বাপ খাড়ায়া হাত বসে আছো আমি জানি না কে জানে জনম দুঃখিনী মারে নিজের হাতে কবর শোয়া মাহফিলে বসে রয়েছে এমন লোক আজকের মাহফিলে পাওয়া যাবে যেই এতিমদের জগতে মাও নাই বাবাও নাই মার চেহারাটা চোখের সামনে বাসায় কান্দ আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমার মা বেড়াতে যাচ্ছে আজকে দুপুর বেলা আমি বলছি মা তুমি যাইও না
আমার পুত কো বাবা তুইও তো আমার পুত, তোর ভাইও তো আমার পুত। আমি বলছি মা তুমি যদি চলে যাও, আমি মাহফিলে যাওয়ার সময় কার পায়ে সালাম দিয়া, কার পায়ে সালাম করে চুমা দিয়া আমি মাহফিলে যাবো গো আম্মা। আমার মা কো পুত্রে পুত, তুই এখন আমার সালাম কইরা রাখ, আমি মা তোর দিকে মায়ার নজর রাখবো। আমি বলছি মা তোমার এই কথাটা মনে হয় আমার সারা দুনিয়ার চাইতে আমার কাছে বড় দামি হয়েছে গো মা। কারণ কোন সন্তানের জন্য যদি মা দুইটা হাত তুললা মুনাজাত দিয়া কো আল্লাহ আমার ছেলেটারে মেয়েটারে তুমি রাস্তাঘাটে বিপদ আপদ থেকে বাঁচায় রাখো, যত রকমের বিপদ আসুক না কেন ওই মার দোয়া তোমার বিপদ তাড়ায়া দিবে। চিল্লায় কন্যা ঠিক কিনা? এই জন্যই প্রায় মাহফিল আমি বইলা থাকি মায়ের মত এমন বান্ধব কেহ নাই, মায়ের এমন কেহ, আরে মায়ের মত এমন আপন কেহ নাই, মায়ের মত এমন আপন কেহ নাই। আওয়াজ করে কন্যা মারহাবা। এই মার খেদমত আমরা চাই কি চাই না? এই আমার যুবকের দলেরা, আমি তোর আর দুইটা পায়ে হাত দিয়া কইয়া দায় দি বইলা যাই কইরে আমার ভাই মিজানুর রহমান টিপু তোমার সদস্যদেরকে সহ আমি বইলা দিয়া যাই, এই দুনিয়াতে যদি নামি হইতে চাও, এই দুনিয়াতে যদি দামি হইতে চাও, পরকালে যদি জান্নাত পেতে চাও, মার খেদমত করো, বাবার খেদমত করো। কেন না রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তার প্রতি তার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। তার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। আওয়াজ করে বলেন মার মনে কষ্ট দিয়া কোনোদিন নামি হওয়া যাবে? দামি হওয়া যাবে? ইজ্জতওয়ালা হওয়া যাবেনি না। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে আব্বা দেরি করিস না, আমারে তোর নবীর কাছে লয়া যা। এই নবীটা কেমন আমি দুইটা নয়নে দেখা মনের জ্বালা জুড়াইতাম। এই নবীটা কেমন আমি এই নবীর দেখতে চাই, আমারে নবীর কাছে লয়া যাও। আবু হুরায়রা নবীর কাছে মারে নিয়ে গেলেন। আমার নবী কালেমা পড়াইয়া তাওহীদের বাণী শুনাইয়া, রিসালাতের বাণী শুনাইয়া, রিসালাতের বাণী পড়াইয়া, তাওহীদের বাণী শুনাইয়া আমার আল্লাহ আমার নবী মুসলমান বানায়া দিলেন। আবু হুরায়রার মাকে আওয়াজ করে বলেন হেদায়েত করলো কে? কে করলো? আমার আল্লাহ যার হেদায়েত করে সে হেদায়েত পায় কি পায় না? আয় হায় রে, কোরআন শরীফ নাই, যদি থাকতো আমার সুন্দর হতো আর একটু। এই আব্বা জিরা গো, আবু হুরায়রার পেটে খাওয়ার নাই, উপবাস অনাহার, ওই আবু হুরায়রার হাতে কোরআন শরীফ। কি বাবা শেষ করে দিব আর গয়না 15 মিনিট। আওয়াজ করে বলেন না হাতে কি কোরআন? একটু কন্যা হাতে কি? এই কোরআন শরীফ আমাদের পড়ার দরকার আছে কিনা? হ্যাঁ পড়েন। গরো কোরআন শরীফ আছে ঠিকই, কিন্তু কোরআনের প্রতি মোহাব্বত নাই। হুজুর কোরআন আছে ঠিকই, কিন্তু হুজুর কোরআন পড়তে জানি না। হুজুর কোরআন আছে ঠিকই, টেলিভিশন দৈনিক 7 বার পরিষ্কার করি, কোরআন শরীফের উপরে হুজুর 1 বছরের আগের ময়লাও পাওয়া যাবে। কথা কর না কেন? দৈনিক 7 বার টেলিভিশন কি করে? খালি ফুসে না মুসরাদা আবার গিলাফ করে রাখে যেন দুলবালু না পড়ে। আবার শুধু গিলাফ না তো আবার একটা আলমারির ভিতরটা মেরে তালা মেরে রাখে যেন সুরে না নিতারে। কথা বল না। ওই আলমারির উপরে আবার কি আছে? কোরআন শরীফ। গিলাফও নাই, পরিষ্কারও নাই, দুলবালুর অভাব নাই। আপনি যান কালকে যাচাই করেন, 100-র মধ্যে যদি 100 করে কোরআন শরীফ থাকে, 80 করে কোরআন দেখবেন ভালো করে দিচ্ছে।
কারণ ওই যে রোজার সময় ধরছে আরেক রোজার আগে তার সাথে সাক্ষাৎ করতে হবে, ঠিক কিনা বলেন না? হুজুরের কথা 95, আমি তো একটু কম বলছিলাম, হুজুর একটু আগাই দিছে। আর আল্লাহু আকবার বলেন না? আবু হুরায়রার হাতে কি কোরআন? বললাম নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের সুর মজা লাগেনি? লাগে না? এর চেয়ে মধুর আর সুর? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والقرآن الحكيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر বলেন। রমজান মাসে হাফেজ সাহেব পড়ে তারাবি নামাজে আরাম লাগে কি লাগে না? যতই শুনি ততই মধু লাগে, ঠিক কিনা বলেন না? কোনদিন ইমাম সাহেবরে কইছেন হুজুর আজকে থেকে সূরা ফাতিহা আর পড়েন না? আর কত শুনতাম হুজুর, আর মজা লাগে না, বাদ দিয়া পড়েন। মা ডাক যতই ডাকো মজা লাগে, সূরা ফাতিহা যতই পড়ো ততই মজা লাগে, কারণ সূরা ফাতিহা হলো উম্মুল কুরআন, কুরআনের আম্মা। আবু হুরায়রার হাতে কুরআন শরীফ। কি শরীফ? পেট খাওন নাই, কুরআন পড়লে পেট খাওন আসবে না, খাইলে পেট ভরবে। আবু হুরায়রা হাতে কুরআন নিলেন, পেটে খাওন নাই, ভিক্ষা করে না, হাওলাত করে না, সুদ করে না, অথচ মুসলমান একটু অভাবে পড়লে সুদ কোথায় টাকা পাওয়া যাবে সুদে দেখো। আপনাদের কাছে জানতে চাই সুদ হালাল না হারাম? এখন তখন হারাম, খাবার ভালো লাগে আরাম, এখন হারাম, যখন খাও তখন আরাম। আল্লাহ কয় আজ কবর ফিডাম অবিরাম, ঠিক কিনা? আপনারা বলেন সুদ হালাল না হারাম? ব্যবসা হালাল না হারাম? হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ কই ব্যবসা হালাল করলাম, সুদকে হারাম করলাম। নুমানি হিসাব মিলাইয়া দেখলাম সুদ যেমন হারাম তার চাইতে ডাবল হারাম ঢুকাইছে ব্যবসার ভিতরে। ব্যবসার ভিতরে হারাম ঢুকাইছে না? লাভ করব 2.5 টাকা, লাভ করে 250 টাকা। একটা হার মাল দিয়া, বিশেষ করে ডাক্তারটি কষায় যেমনে যে মনসে এমনি খুব মারে, যাইব কই, ওষুধ তো নিতেই হইব। কথা কন না কেন? আল্লাহর দরবারে কি জবাব দিবি রে আব্বা? তুই কি মরবি না? তোর কি কবর হবে না? হাসরের ময়দানে কি জবাব দিয়ে করতে হবে না? আবু হুরায়রার পেটে খাওন নাই, কারো কাছে ভিক্ষা করে না, কারণ নবীর শিক্ষা করো না, ভিক্ষা করো, মেহনত সবে। কথা কন না ঠিক কিনা? মেহনত করে খাও। আমার নবী কয় আমি যদি বকরি চড়াইয়া খাইতে পারি, আমি যদি ইহুদির বাড়িতে মাটি কাইটা খাইতে পারি, তুই উম্মত হয়া কেন পারবি না? আমি এই জন্য শিক্ষা দিলাম, কষ্ট করে
খাইবি, মেহনত করে খাইবি, কাহারো কাছে চাইবি না, কাহারো কাছে ভিক্ষা করবি না, কাহারো কাছে সুদ করবি না, ঘুষ খাবি না। কথা বলে ঠিক কিনা? আমি গতকালকেও মাহফিলে কথাটা বলেছিলাম, সুদের ৭০টির গুনার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হইল মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সুদের ছোট্ট গুনাহটা ওই গুনাহ। আমি বললাম এমন কোন লোক আসেনি বুকে হাত দিয়া বলেন যে হুজুর আমি আমার মায়ের লগে জিনা করতে পারবো? ও নাউজুবিল্লাহ, কত সুন্দর করে কও। অথচ সুদের ৭০টার মধ্যে ছোট্টটা হইল জিনার গুনাহ। এখন তাইলে বড়টা কি গুনাহ হইতে পারে? তাইলে সুদ জিনা করতে পারবা না মায়ের সাথে, সুদ রাখাও কেমনে? কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? মায়ের সাথে জিনা করার যদি এতই কিনা মনে করো, তাইলে তো সুদ খাওয়ারে ডাবল কিনা করতে হবে। কষ্ট হইতাছে? ওইলে কিছু করার নাই, দাওয়াত দিতেন না। নুমানি দাওয়াতের গোলামি করে না, নুমানি করেন মদিনাওয়ালার গোলামি। যার কারণে অল্প সময়ে আল্লাহ আমার সারা বাংলাদেশে প্রচার করে দিয়েছেন ইনশাআল্লাহ। মারহাবা বলেন। কারণ মার দোয়া যার আছে তার দাম পৃথিবীর জমিনে না, আল্লাহর আখিরাত পর্যন্ত আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রার পেটে খাওয়ার নাই, কোরআন শরীফ নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় রইল। এর উদ্দেশ্য হলো এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম চলাচল করবে, এই দিক দিয়ে সাহাবীরা আসবে। আমি বলবো ভাই এই আয়াতটা কিভাবে একটু বইলা দিয়া যান। এর মানে এই নয় যে আমি আয়াত পড়তে জানি না, জানি। এটা হলো একটা বাহানা। বলেন এটা একটা মানে এটা দিয়ে দাঁড়া করামো। কি করব? দাঁড়া করামো। তারপর হয়তো আমার ভাই বুঝবো যে আমার পেটে কি আছে, ক্ষুধা আছে, খিদা আছে, হয়তো আমার ভাই কিছু খাওয়াইতে পারে। কিন্তু তারপরও ওনার বিশ্বাস, ওনার আকীদা আমি কারো কাছে ইচ্ছা করে খাওয়ান চাইতাম না। আমরা হইলে পরে হক মেরা খাইলে আমরা কুমালই। কথা বলে না ঠিক কিনা? আমার ভাইরা একটু পরে আবু বকর রাস্তা দিয়ে আসলেন। হুজুর আমার আয়াতটা কিভাবে একটু বইলা দিয়া যান। আবু বকর আয়াত বলে চলে গেলেন। একটু পরে ওমর ফারুক আসলেন, উনিও আয়াতটা বলে চলে গেলেন। পেটের খিদার কথা কেউ বুঝলো না। আবু হুরায়রা কই? আমি একটু পরে তাকায় দেখি এই রাস্তা দিয়া গেল আমার মদিনার নবী আসতেছে। আমার দিকে তাকায়া তাকায়া দয়াল নবী মুস্কি মুস্কি হাসি দিতাছে। আবু হুরায়রা কই আমি হাসি দেখে বুঝা ফেলাইলাম আমার নবী আমার পেটের কথা বুঝা ফেলাইছে। আপনারা বলেন রাসূল অন্তরের খবর জানে কিনা? এই ক্ষমতা নবীরে দিছে কে? আল্লাহ জানে নিজের ক্ষমতায়, রাসূল জানে আল্লাহর দেওয়া ক্ষমতায়। আল্লাহ জানে কার ক্ষমতায়, রাসূল জানে কার দেওয়া ক্ষমতায়। তো একবার হুজুর আল্লাহ যদি নবী যদি সব জানে তাহলে জিবরাইল পারে তো কেরে? আমি কইলে আল্লাহ যদি সব দেখে, আল্লাহ কইলো করে তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোর হাত দুইটা কি তা? আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহ কি কানা? তো পাবলিক তো উমাইলা মুরগির মতো বইছে ঘুমাইতেছে। হিরো কি ওয়াজ করব আমরা কিনা? 5 ঘন্টা ওয়াজ করে আমি অসুস্থ শরীরে আল্লাহর রহমতে আওয়াজ করে বলেন আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহ কি কানা? আল্লাহ কে রে কইল বুঝা গেল যাই না না বলার নাম হইল বাতেন। এটা কি? গোপন। আর প্রকাশ করে দেওয়ার নাম, জিবরাইলের মাধ্যমে প্রকাশ করে দেওয়ার নাম হইল শরীয়তে মুহাম্মদী। বড় করে কন্যা সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কই আবু হুরায়রা রে, আবু হুরায়রা রে, কেউ তোমার মনের খবর জানলো না। আমি রাসূল জানার বাকি নাই, চলো আমার সাথে। নবীজি খুজরা মুবারকে অনুমতি নিয়ে ঢুকলেন। নবী ডাক দিয়া কই বিবি রে ঘরে কি খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ ঘরে এক পেয়ালা দুধ আছে, এই দুধটুকুন ছাড়া ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। এক সাহাবী আপনাকে হাদিয়া দিয়ে গিয়েছে। আমার নবী কয় হাদিয়াটা আমার হাতে দাও, এই দুধটুকুন আমার হাতে দাও। নবীজি দুধটুকুন হাতে নিলেন। আবু হুরায়রা মনে মনে কয় যেই দুধ আছে সবটা খাইলেও আমার পেটের খিদা, তবে যাক কোন মতে পানির তৃষ্ণাটা হলো মিটব।
নবী অন্তরের খবর জানিনি। ক্বালা ইন্নী আরা আ'লামু মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। নবী কয় আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আমার নবী কয় তোমরা আমার হাকিকত জানবা কোত্থেকে? আমার হাকিকত জানে আল্লাহ, আল্লাহর হাকিকত জানি আমি রাসূলুল্লাহ। তাকবীর, জিন্দাবাদ। আমরা আলা হযরত মানিনি। তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब गरान नूर का। आवाज करे कन्ना ठीक किना? नबी नूर ना शुधु नबीर बाच्चा पर्यन्त नूर, ठीक किना बोलो? আমার মায়েরা সংক্ষিপ্ত করে ফেলতেছে। এ দুস্তরে আমার নবী অন্তরের খবর যাই না কই আবু হুরায়রা এই দুধটুকু একা খাওয়া যাবে না। কই কি যে দুধ আছে সবটা খাইলো আমার খিদা মিটতো না, আবার আমি বলে একলা খেতাম না। নবী কয় আমার আবু হুরায়রা এই মদিনায় কতগুলি আমার সাহাবী আছে যাদের ঘর নাই, বাড়ি নাই, যাদের সংসার নাই, পরিবার পরিজন নাই, এরা কয়েকদিন উপবাস হয়ে থাকে। আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়া তাকায়া যাদের হিদা নিবারণ করে, হে আবু হুরায়রা এরা হইল আমার আহলে সুফা, এদেরকে ডাইকা নিয়ে আসো, এদেরকে নিয়ে এই দুধটুকু আজকে আমরা পান করব। আবু হুরায়রা কো সারছে আমার কপালে আজকে দুধ নাই, অতগুলি খাইবো কি আর আমি খাবো কি? মারহাবা কন্যা। তো নবী আনতে বলছে নাই নাও, রাস্তা আছে, নবীর আদেশ অমান্য করতে পারবে? গেছে মনে মনে আমি আগে আনার পরে যদি আমার আগে খাওয়ার অনুমতি না দেয় তাইলেই সারছে। আমি আগে ইচ্ছা মতো খায়ালো, থাকলে তারা খাইবো, না থাকলে নাই। আনছে, আনার পরে নবী কয় আবু হুরায়রা একটা কাজ করো। হুজুর কি কাজ? তুমি আগে একে একে সবার খাওয়ায় নিয়ে আসো, তারপরে তুমি খাইবা। আবু হুরায়রা আসছে, আজকার আমার কবরে দুধ নাই। আমার নবীর কথা অমান্য না করে তিনি একে একে খাওয়াইলেন। খাওয়াইতে খাওয়াইতে সবাই শেষ, তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা বলো, সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, হায় হায় মদিনা মোর। নবীজির সঙ্গ রবি চিরদিন তুই সুখে রবি, নবীজির সঙ্গ রবি চিরদিন তুই সুখে রবি। মরা দিল তোর তাজা হবে দেখবি মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা বলো না, মদিনা মোর। আমার ভাইরা আপনারা আমারে মনে মনে বদদুয়া দিতেছেন। হুজুর শুরু করছে মুখস্থ আর দিস থামে তোমে না, ঠাই মালাইতাছি আব্বাড়া। আর 2 মিনিট শেষ আমার কথা। আবু হুরায়রা কয় আমি একে একে সবারে খাওয়ায় আনলাম। আনার পরে নবী কয় এবার তুমি ডাকনাড়া লাড়া দিয়া দেখো এই পেয়ালার মধ্যে কি পরিমাণ দুধ আছে কিনা। আবু হুরায়রা কয় আমি ডাকনাড়া সরাইলাম, সরাইয়া তিনি কয় ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর কসম দিয়া কয় ওই প্রথমে যেই পরিমাণ দুধ দেখছিলাম ওই পরিমাণ দুধ আছে, চুল পরিমাণ দুধ কমে না। নবী কয় এবার বাকি আছে কারা? হুজুর আমি আর আননে। সুবহানাল্লাহ। নবী কয় এবার তুমি খাও। আবুরা খাইছে।
নবী কো আরো খাও, কো খাইছি। নবী কো আরো খাও, কো খাইছি। নবী কো আরো খাও। হুরায়রা কো মাফ চাই, আমার পেটে আর জায়গা নাই। জালাই জালাই অঙ্গ জলে রে মুর্শিদ। আর বিরক্ত করতাম আপনাদেরকে। আমার নবী কয় আরো খাও, হুজুর আমার পেটে জায়গা নাই। নবী কয় এবার দেখো কি পরিমাণ দুধ দেখা যায়। আল্লাহে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর কসম, ওই প্রথমে যেই পরিমাণ দেখছিলাম ওই পরিমাণ রইছে, এখনো চুল পরিমাণ কমে নাই। নবী কো বুঝলা কি? কো হুজুর এইটাই তো রহমতুল লিল আলামিনের ভান্ডার। নবী কো এবার দুধটুকুন আমার হাতে দাও। আমার নবী সবটুকুন দুধ মুবারক এক টান দিয়ে খেয়ে ফেললেন। চিল্লায় বলেন আমার নবীর উসিলাই অল্পতে বরকত হয় কি হয় না? পানির গালা শোনা একটা দূর কেমন ওয়াজ করে বুঝাতে মাঝে আছে গালা হাসি না করে এইটাই তো না। আরে পানি খাইতাম না তো আমি। আরে এদিকে তো মনে কর পানি আছে, এ দো পানি দো। না না আমি তো পানি খাবো না। এই পানির দিকে তাকান, তাকাইছেন? 3 আঙ্গুল পরিমাণ গ্লাসটা ভরপুর হওয়ার বাকি আছে, আছে না? আপনাদের থানার নাম কি? শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গলের যত হুজুর আছে সুন্নি ও হাবিব আসাই নাই সব, জিডার মাথায় টুপি দেখবেন এটারে ধরে আনবেন, সব দিরে কালকাই মাঠে জমায়েত করবেন, কইরা কইবেন হুজুররা এই লন 3 আঙ্গুল কোম্পানি এক গ্লাস দিলাম, সবাই দুয়া দুরুদ পয়রা কি বলে এটারে এসএম টেসএম পয়রা যা কিছু আছে সব পয়রা ফু দিয়া এই 3 আঙ্গুল যে বাকি আছে আপনারা 3 আঙ্গুল পূরণ করে এক গ্লাস করে দিবেন। হুজুররা কইবে মাফ চাই, পানি বাড়তো না, বরং যেটা আছে ফুয়ের বাতাসে হয়তো বাকি সবটা দেবো গা, পরে আমও যাইব সালাও যাইব। কথা করা ঠিক কিনা? ঠিক কিনা বলো? অথচ আমার নবী কেমন নবী, যিনি অল্প পানিতে আঙ্গুল মুবারক রাখলেই ওই পানির গ্লাস কিংবা পানির মস্ক, পানির কুয়া ভরপুর হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরাম আল্লাহর হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী কয় আলেম উলামারা হলো আমার ওয়ারিস, এরা হলো আমার নায়েব। আমার নবী কয় যারা আলেমদের সাথে সম্পর্ক রাখলো সে যেন আমি মদিনার রাসূলের সাথে সম্পর্ক রাখলো। আলেমের সাথে মুসাফা করা নবীর সাথে হয়ে যায়, আলেমের সাথে কোলাকুলি করা মুনাকা করা নবীর সঙ্গে হয়ে যায়। আলেমরে সম্মান করলে নবী কয় আমার সম্মান হয়ে যায়, কারণ আমার নবী কয় আমার ধন সম্পত্তির কোনো ওয়ারিস নাই, একমাত্র আমার ওয়ারিস হইল আমার আলেম ওলামারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আলেমদেরকে ইজ্জত করা দরকার আছে কিনা? তো আগামী বছরে মাহফিলটা হক আমরা চাই কিনা? নাও চান? নাও চাই। কারা কারা চান একটু হাত তুলে দেখি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।